পানি খরচ করা যাবে না। আমরা অনেকেই ওযু করতে গিয়ে এই পাপটা, এই অপরাধটা, এই গুনাহটা করি। বিশেষ করে যারা শহরে জীবনে ট্যাপে ওযু করি, তারা এই ট্যাপে ওযু করার সময় ট্যাপ ছেড়ে দিয়ে আমরা ওযু করি। হাত ধুচ্ছি, আমি কুলি করছি, আমি নাকে পানি দিচ্ছি, মাসওয়াক করছি, মুখ ধুচ্ছি, হাত ধুচ্ছি, এদিকে পানি পড়ছে আর পড়ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু পানি দিয়ে ওযু করতেন জানা আছে আপনাদের? কতটুকু দিয়ে? ওলামা ইকরামের কাছ থেকে জেনে নেবেন। তিনি যে পরিমাণ পানি দিয়ে ওযু করতেন সেটা এই কাপের চাইতে সামান্য একটু বেশি হবে। একটা বড় পাত্রে দিয়া যে পরিমাণ পানি হয় ওই পরিমাণ পানি দিয়ে তিনি ওযু করতেন। আমরা এবার মদিনার সফরে একটা জাদুঘরে সেখানকার মুদ এবং সায়ের যে পরিমাণ আদি যুগের সেগুলো ছিল, দেখলাম যে এটার চাইতে সামান্য একটু বড়। এইটুকু পানি দিয়ে তিনি ওযু করতেন। গোসল করতেন যেটা, সেটাও খুব বেশি বয়স হয় না, ছোটখাটো একটা মগের মতো, এটা দিয়ে গোসল করতেন। মোহতারাম হাজিরিন, আমরা হয়তো বলবো যে তিনি তো মরুভূমির মানুষ ছিলেন, মক্কাতে তো এত পানি সচরাচর ছিল না, এই জন্য তিনি টানাটানি করে পানি দিয়ে ওযু করছেন, এত অল্প পানি দিয়ে। আমরা তো বঙ্গোপসাগর এলাকার মানুষ, আমরা তো খাল বিল নদী নালা এলাকার মানুষ, আমাদের দেশে তো পানির অভাব নাই, বরং পানির চোটে তো আমরা কয়দিন পর পর ভেসেই যাই। অতএব আমাদের ওযুতে আবার এত হিসাব নিকাশ করা লাগবে কিনা? উত্তর হলো হ্যাঁ, অবশ্যই লাগবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি অপচয় করতে যখন সাহাবীদেরকে নিষেধ করেছেন, তখন এই প্রসঙ্গ উঠে এসেছে, যদি সমুদ্রের উপর দিয়ে যাও, চারপাশে অথই পানিও থাকে, সেখান থেকেও তোমার প্রয়োজন ছাড়া অতিরিক্ত পানি ব্যবহার করবে না, কারণ এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করা। ওইটার জন্য যদি জবাবদিহি করা লাগে ওযু করবেন, সেখানে অতিরিক্ত পানি ব্যবহার করেন, সেটার জন্য যদি জবাবদিহি করা লাগে, তাহলে ব্রাজিল আর্জেন্টিনার জন্য যে পতাকা বানাচ্ছেন হাজার হাজার টাকা খরচ করে, জার্সি বানাচ্ছেন, জার্সি কিনছেন, অপচয় করছেন বিনা প্রয়োজনে অর্থহীন ভাবে, এটার জন্য আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? আল্লাহ তাআলা আমাদের বিবেকগুলোকে জাগ্রত করে দেন।